অনেক সময় অনেকজনে প্রশ্ন করে যে আমরা মানুষজন যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের সুন্নি এলাকার মধ্যে একটা প্রচলন আছে আমল, সেটি হলো মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে আমরা 10 কদম হাঁটি। এখন আমাদের বুঝতে হবে মৃত ব্যক্তির এই লাশটা আমরা কাঁধে নিয়ে কিভাবে হাঁটবো। কি ডাইরেক্ট হাঁটবো, জোরে হাঁটবো, নাকি আস্তে আস্তে হাঁটবো? এই হাঁটার পদ্ধতিটা কেমন, আর হাঁটলে লাভ কি? আমার নবী আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। জামি সগীর কিতাবের মধ্যে আল্লামা সুয়ুতি এই হাদিসটি এনেছেন। কানজুল উম্মাল কিতাবের মধ্যে 20 খণ্ডের 369 পৃষ্ঠায় 42,338 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, মান হামালা জানাজাতান 40 খুতুওয়াতান কাফফারাত আনহু 40 কাবীরা। রাসূল পাক বলেন, যে ব্যক্তি জানাজা নিয়ে, মাইয়াতকে নিয়ে 40 কদম হাঁটবে, তার 40টা কবিরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মৃত ব্যক্তিকে নিয়ে আমরা 40 কদম হাঁটবো, একদিক দিয়ে ওনাকে দাফনের জন্য নিয়ে যাব, অন্য দিক দিয়ে আমাদের নিজেদের গুনাহ কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। আমাদের সমাজে যে সমস্যাটা দেখা যায়, আমরা মৃত ব্যক্তিকে ঘরের মধ্যে রেখে আগে ভাগে জানাজার মাঠে চলে আসি সামনের দিকে দাঁড়ানোর জন্য। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মৃত ব্যক্তিকে যখন আনতে যাবে যেন আমরাও ওখানে গিয়ে অংশগ্রহণ করি, কারণ ওখানে মাইয়াতের সাথে সাথে আসতে পারলে তো আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আমরা আগে ভাগে এখানে এসে দাঁড়িয়ে লাভ কি? মৃত ব্যক্তির সাথে আমরা হাঁটবো, এটা স্পষ্ট হাদিস। 40টা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ফতোয়া আলমগীরে তো আসছে, দুরুল মুখতারে আসছে, বাহারে শরীয়ত কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি জানাজার যে খাট আছে সে খাটের 4টি পা বহন করবে, তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আমরা যদি আগে আগে হাঁটি, এটাও নিষেধ। অসংখ্য কিতাবের মধ্যে আসছে, আমরা কি জানাজার আগে আগে হাঁটবো নাকি পিছন পিছন হাঁটবো? তখন ফতোয়া আলমগীরিতে আসছে, প্রথম খণ্ড 162 পৃষ্ঠা, ফতোয়া রজবিয়ার 4র্থ খণ্ডের মধ্যে আসছে, জানাজা নিয়ে চলার সময় মৃত ব্যক্তিকে আগে রাখতে হবে। মৃত ব্যক্তির মাথা থাকবে আগের দিকে, আর আমরা সবাই থাকবো পিছনের দিকে। মৃত ব্যক্তি ওই দিন হচ্ছে সবচেয়ে বড় মেহমান। উনি মেহমান হয়ে আমার নবীর সাথে দিদার করার জন্য যাচ্ছে। সেই সৌভাগ্যবান ব্যক্তিকে আমরা রাখবো সামনে। এখন তো দেখা যায় মৃত ব্যক্তির কাঠ পিছনে পড়ে আছে, আমরা আগে আগে হেঁটে চলে আসি। এখন যদি বলেন আমরা যদি আগে আসতে চাই, কিভাবে আসতে হবে, এটাও ক্লিয়ার করে দিয়েছেন। যখন আমরা জানাজার থেকে আগে আগে ময়দান আসতে চাইব, আমাদেরকে এত দূরত্বে থাকতে হবে যেন বাহ্যিকভাবে দেখলে মনে হয় উনি জানাজার সাথে আসতেছেন না, উনি অনেক আগে চলে গিয়েছেন। গ্যাপটা যেন বেশি থাকে, মানুষ আগে আগে চলে আসবে, এরপরে খাট। এরপরে আমরা যখন মৃত ব্যক্তির খাট নেব, অনেক সময় দেখা যায় যে গপ থেকে বের করে উঠান থেকে বের করে রাস্তার মধ্যে নিয়ে আসে, রাস্তা থেকে আবার ফাগুল গণনা শুরু করে। এটা করা যাবে না। গপ থেকে বের হওয়ার পর জায়গার সুবিধা অনুযায়ী ওখান থেকে গণনা শুরু করতে হবে, কারণ আমি তো ওনাকে গপ থেকে বের করলাম। যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তখন যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে গণনা শুরু করতে হবে। এখন খাট খাটে নেওয়ার সময় আরেক লড়াই হয়ে যায়। একজন বলে সামনে যে আছে সে পিছনে আসো, আরেকজন বলে পিছনে যে আছে সে সামনে আসো। তখন এতগুলো মুফতি সাহেব বেড়ে যায়। এই মুফতিদের ফতোয়ার কারণে যিনি খাটের মধ্যে আছে ওনার কি অবস্থা আল্লাহ ভালো জানে। আমাদের সুন্নাত পদ্ধতিতে মৃত ব্যক্তির খাটটাকে সামনে আনতে হবে। আবার অনেকে বলে এই যারা ফজর নামাজ পড়ছে শুধু তারাই কাঁধে নিবা, বাকিরা নিবা না। তো যারা ফজর নামাজ পড়ছে তারা নেবে, যারা জোহরের নামাজ, আসরের নামাজ এটা নির্ধারণ করবেন না। তখন মানুষ লজ্জিত হয়ে যায়। দেখা যাবে যে শর্ত লাগা দিল কেউ খাট নেওয়ার জন্য সামনে যাচ্ছে না, তার মানে মানুষ বুঝে যাবে উনি ফজর নামাজ পড়ে নাই। মানুষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে কোনো অবস্থায় কেউ লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়। খাটটা নেওয়ার পর যদি মৃত ব্যক্তির আওলাদ থাকে, মুহরিম ব্যক্তি যদি থাকে, তাহলে ওই আওলাদজনের মধ্যে খাটটা কাঁধে নিলে সবচেয়ে বেশি উত্তম। এরপরে বাইরেগুলো নেবে। প্রথমে 4 জন কিংবা যতজনের সম্ভব হয় 4 পা নিয়ে দাঁড়াবে।
দাঁড়ানোর পর মৃত ব্যক্তির ডান পাশে, আমাদের ডান পাশে নয়, মৃত ব্যক্তির মাথার ডান পাশে যিনি আছেন উনি 10 কদম গণার পর সামনের দিকে যাওয়ার পর উনি মৃত ব্যক্তির ডান পায়ের পায়া যেটা আছে ওইটা ধরার জন্য যাবে। মৃত ব্যক্তির ডান হাতের মাথার ডান পাশে যিনি আছেন উনি চলে যাবেন মৃত ব্যক্তির খাটের ডান পায়ের দিকে। ডান পা যদি 10 কদম গণা শেষ হয়ে যায় সেখান থেকে উনি আবার চলে যাবে মৃত ব্যক্তির সামনে বাম হাতের ওদিকে যে পায়া আছে ওই পাটি ধরার জন্য। এরপরে চতুর্থ 10 কদম যাওয়ার সময় উনি মৃত ব্যক্তির বাম পায়ের ওদিকে যে খাটের পায়া আছে এটা ধরতে যাবে। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি।